নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, বর্তমানে কিন্তু সাধারণ মানুষ করোনা ভাইরাসকে নিয়ে আর কোনো ভয় পায় না। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে এখন কিন্তু হাট বাজার বা গাড়ি ঘোড়া এখানে ওখানে গেলে কিন্তু বেশিরভাগ মানুষই না তো মাস্ক ব্যবহার করে, আর না তো সামাজিক দূরত্বটা মেনে চলে, না তো স্যানিটাইজারকে নিয়ম মতো ব্যবহার করে। তবে আমি সেই সব মানুষদের বলছি যে করোনা ভাইরাস কিন্তু এখনও যায়নি। হ্যাঁ বন্ধুরা, যেমনটা আপনারা লক্ষ্য করেছেন যে কিছুদিন আগেই কিন্তু আগের যে করোনা ভাইরাস ছিল সেটা কিন্তু আপডেট হয়ে গেছে, মানে সেটার অভিযোজন ঘটেছে, আর সেটার নতুন নাম হচ্ছে স্ট্রেন ভাইরাস। আর সেই ভাইরাসটি এতটাই দ্রুত ছড়াতো যে দেশের বিভিন্ন রাজ্যে কিন্তু তখনই কারফিউ আর লকডাউন শুরু করে দেওয়া হয়েছিল। আর বন্ধুরা, ইতিমধ্যে সেই স্ট্রেন ভাইরাসটি আবারও অভিযোজন ঘটেছে, আর নতুন এই ভাইরাসটির নাম হচ্ছে স্ট্রেন N440K। দেখুন, এখানে হেডলাইনে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে যে দেশের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাসের এই নতুন প্রজাতিটা। তো বন্ধুরা, নতুন এই করোনা ভাইরাসের প্রজাতিটার জন্য কি আবারও আমাদের ভারতবর্ষকে লকডাউনের পথে হাঁটতে হবে? তবে এটা নিয়ে আপনার কি মতামত সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই বলে দেবেন। আর বন্ধুরা, যদি লকডাউন হয় বা কবে থেকে হচ্ছে, কোন সেই তারিখ, তো সেটা কিন্তু অবশ্যই আপনাদের বিস্তারিতভাবে বলে দেবো। তো অবশ্যই কিন্তু ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর অবশ্যই এই ধরনের দরকারি ও গুরুত্বপূর্ণ খবর সবার আগে জানতে হলে কিন্তু অবশ্যই এই ভিডিওটিকে একটি লাইক করবেন, এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন। তো বন্ধুরা দেখুন, এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে পশ্চিমবঙ্গ, গুজরাট, মহারাষ্ট্র, কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু, পাঞ্জাব, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ সহ কিন্তু বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়ছে করোনার এই নতুন স্ট্রেন N440K। আর স্বাভাবিকভাবে মানুষ এখন কিন্তু করোনা ভাইরাসের জন্য যে সতর্কতা সরকার থেকে দেওয়া হয়েছে সেটা কিন্তু মানছে না। আর তার ফলে দেখুন এখানে কি বলা হয়েছে যে কলকাতা, পুরুলিয়া, উত্তর চব্বিশ পরগনা, হাওড়া সহ বিভিন্ন জেলায় কিন্তু বাড়ছে বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা। আর ইতিমধ্যে যে করোনার এই নতুন প্রজাতিটা বেরিয়েছে N440K, এটা কিন্তু স্ট্রেন প্রজাতির আগের প্রজাতিটার থেকেও দ্রুত বেগে ছড়ায়। আর যার জন্য কিন্তু মহারাষ্ট্রে ইতিমধ্যে স্কুল কলেজ আবারও বন্ধ করে দিয়ে নাইট কারফিউটাকে জারি করে দিয়েছে। দেখুন এখানে মোদিজির তরফ থেকে কি বলা হয়েছে যে করোনা ভাইরাসের এই দ্বিতীয় ঢেউটাকে রুখতে লকডাউন ডাকা আবশ্যিক বলে মনে করেছে বিশেষজ্ঞরা। আর তার উপর কেন্দ্রের তরফ থেকে জানানো হয় যে করোনার পরিস্থিতি যদি সংকটজনক হয় সেক্ষেত্রে কিন্তু বিধিনিষেধ ও লকডাউনটাকে ডাকা হবে। করোনা পরিস্থিতি ও লকডাউন ডাকার বিষয় নিয়ে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে খুব তাড়াতাড়ি বৈঠকে বসবেন কেন্দ্র সরকার, এমনটাই ঘোষণা করলো মোদিজি।